৪৪ বছর পর ধরা পড়লেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি। কে এই মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন? কিভাবে তিনি গ্রেপ্তার হলেন? শুধু শ্রোতা, আজকে এই বিষয়ে আপনাদেরকে সবিস্তর জানাবো। এই সংবাদগুলো সংগ্রহ করা হয়েছে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন সংবাদের উপর ভিত্তি করে। ৪০ বছর ধরে আত্মগোপনে ছিলেন তিনি। নাম পরিবর্তন, পরিচয় গোপন, এক জেলা থেকে আরেক জেলায় বসবাস, সব কিছুর করেও শেষ পর্যন্ত আইনের হাত থেকে রক্ষা পেলেন না এই মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। সম্প্রতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডিত আসামি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন গ্রেপ্তার হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কোথায় লুকিয়েছিলেন? কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে শনাক্ত করলেন? তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল? আর এই গ্রেপ্তার নিয়ে নতুন কী তথ্য সামনে এসেছে? এসব বিষয় নিয়েই আজকের এই ভিডিও। জিয়াউর রহমান হত্যা মামলার সংক্ষিপ্ত পটভূমি যদি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে, শুধু শ্রোতা, 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে কতিপয় বিপদগামী সামরিক কর্মকর্তার দ্বারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হন। এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনা। পরবর্তীতে সামরিক আদালতে বিচার শেষে কয়েকজন সেনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেউ দ্রুত দণ্ড কার্যকর হলেও কয়েকজন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদের মধ্যেই একজন ছিলেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন। প্রশ্ন, কে এই মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন? মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সামরিক আদালতে তার বিচারও হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার পর তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেন এবং আত্মগোপনে চলে যান। বিভিন্ন সময়ে ধারণা করা হয় তিনি হয়তো বিদেশে চলে গেছেন অথবা তিনি মৃত্যুবরণও করে থাকতে পারেন। কিন্তু তদন্তের পরে জানা যায় তিনি দেশেই অবস্থান করছিলেন এবং নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিলেন। প্রশ্ন হলো, কিভাবে তিনি গ্রেপ্তার হলেন? তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে গোয়েন্দা সংস্থাগুলো তার গতিবিধি পর্যবেক্ষণ করছিল। জানা যায়, গ্রেপ্তারের পর বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিলেন, নিজের অতীত পরিচয় গোপন রাখতেন, অত্যন্ত সীমিত পরিসরে চলাফেরা করতেন, পরিচিতদের কাছেও নিজের প্রকৃত পরিচয় তিনি প্রকাশ করতেন না, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াইয়ে নিয়মিত অবস্থান পরিবর্তনের কৌশল গ্রহণ করেছিলেন বলে জানা যায়। তবে এসব তথ্যের কিছু অংশ তদন্ত সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রকাশিত হয়েছে এবং আদালতের চূড়ান্ত কার্যক্রমের বাইরের বিষয়গুলো সম্পর্কে সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা উচিত। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। যেহেতু তিনি এই মামলার দণ্ডিত আসামি, তাই প্রচলিত আইন অনুযায়ী ওই সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে তার বিচার কার্যক্রম সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যই এই বিষয়ে নির্ভরযোগ্য তথ্যের উৎস। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মোজাফফর হোসেন গ্রেপ্তার 1981 সালের বহুল আলোচিত জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মামলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের যে গ্রেপ্তারকৃত আসামি, তার বিচার কি হবে, তিনি সুনিশ্চিত তার শাস্তি হবে কিনা, সে বিষয়ে তারা দেশের মানুষ অধীর আগ্রহ করে অপেক্ষা করছেন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় পর একজন পলাতক দণ্ডিত আসামির গ্রেপ্তার আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে এই বিষয়টি বাংলাদেশের ইতিহাস, আইন এবং রাজনীতির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। তাই এই নিয়ে আলোচনা করার সময় যাচাই বাছাই করে তথ্য এবং আদালতের নথিভুক্ত সিদ্ধান্তের উপর নির্ভর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু শ্রোতা, আপনার মতে এত বছর পর এই গ্রেপ্তার বাংলাদেশের ইতিহাসে কী বার্তা বহন করে? আপনার মতামত কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিন এবং ইতিহাস, রাজনৈতিক ও সমসাময়িক বিশ্লেষণ ভিত্তিক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।